নমস্কার, আমার নাম আয়ুষ। ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাহ, আজকে এই যে অনেকগুলো কাঁকড়াগুলো এনে আমি দেখলাম ওদের তো সকালে রান্না বান্না হয়, তো সকালে উঠিপত্র বাজারে কিছু পাওয়া যায় না। তো এই কাঁকড়াগুলো কালকেরই এনেছে ওর বাবা, মামনির বাবা এনে দিয়েছে। তো এই কাঁকড়াগুলো আমি বলি ফ্রিজে রাখ, সবচেয়ে ভালো থাকবে, মানে রাত্রি কতগুলো মরে যাবে কি হবে। তো এখন এই কাঁকড়াগুলো নিয়ে আমি কাটবো, আর একটা কি রেসিপি করে, দুটোই হবে। কিন্তু মামনি এখন রান্নাঘরে আসেনি, ও রেডি হচ্ছে। আমরা দুই ভাই উনি এখন কাঁকড়া কাটতে বলবো। স্পেশাল কি বানায় দেখা যাক। আর সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলো আমরা কাঁকড়া কাটতে বসে যাই। বাবা তো মিষ্টি বিস্কুট খাওয়া পছন্দ করে না। বাবার জামাই আজকের ক্রিম কেক আর বিস্কুট নিয়ে এসছে। বাবা কি করে দেখি। বাবা নাও, আয়ুষ নাও, বাবু নাও। আয়ুষ তুমি কিসে ভিজিয়ে খাবে? চায় ভিজিয়ে খাবে? দেবো? হ্যাঁ নাও। এই মামনি চাই এতগুলো করবি না, ধরো। বাবা রে, এই বড় বড় যাবে তো। হ্যাঁ, এটা ক্যামেরাম্যানের চা বাদামের মতো না, তাহলে আমি তাড়াতাড়ি খাচ্ছি কাঁকড়া করতে। আজকে রান্না হবে থোড় বড়ি দিয়ে নিরামিষ থোড়ের ঘন্ট, আর পটল আলু দিয়ে চিতি কাঁকড়া। আজকে স্পেশাল রেসিপি হচ্ছে থোড়। করো দেখি কেমন স্পেশাল। কিন্তু খুব ঠান্ডা তরকারি। ওটা খুব কচি আছে। কষি কথা আসবে, আমার বহুদিন খাওয়া হয়নি, ওই জন্য তো নিয়ে এসছি। ভালো কাজ করো। আমি কাঁকড়ায় বসি দেখি এতে ইয়ে নেই তো, আছে বেশি জালি হলেও বেশি একটা থাকে না, সামান্য সামান্য বেরোচ্ছে। দুজন দুই ধারে দুটো বটি নিয়ে বসে পড়েছি, কেন সকালবেলা একটু খুব তাড়া, তাই জানিতে আমি এধারে কাঁকড়া করতেছি, ও ওধারে সবজিগুলো কেটে নিচ্ছে, নাহলে তাড়াতাড়ি হবে না। তাই এই কাঁকড়া কাটতে গেলে খুব সময় লাগবে। এদিকে আয়ুষের বাবা কাজে যাবে, হ্যাঁ, প্রবাসটার জন্য ভাত পাঠাতে হবে। আমি আমি তোমার একটু হেল্প করবো, কাঁকড়াগুলো ছাড়িয়ে দিই। এত দেরি করে আমি বুঝলে তো আধ ঘন্টা আমি কি বলবে। আসো একটা বাটি নিয়ে এসো তাহলে। বাবা স্টেশনে যাবে তো তাড়াতাড়ি, আমার স্টেশনে কিন্তু স্টেশনে এখন হাত না নিয়ে যেতে পারছে না, অনিমা তো বাড়িনি। তো এর মধ্যে আমি তোমার একটু হেল্প করে দেবো। বাবার কাঁকড়া ছাড়িয়ে দিচ্ছে। সকালবেলা এখন খুব তাড়া না, কাঁকড়াগুলো কিন্তু ভালো ঘি হয়েছে, দেখেছে? ইয়ে কাঁকড়ার এইরকম ঘি হয়, এরকম ঘি হয় না? একদম কচি থোড়, বেশি আলটে নেই, নাহলে আঙুল ভর্তি হয়ে যায়, বুঝলে মা? খুলতে পেরেছ? বৃষ্টিটা না হলেই ভালো, জানো মা? এখন তো বৃষ্টি না হলে হয়। বৃষ্টি না হলে হয়, কিন্তু মলের দাদুরা যে ঘাট শ্রাদ্ধ। ও হ্যাঁ, তুমি তো কাঁকড়া ছাড়াচ্ছ খুব হেভি সুন্দর করে। হ্যাঁ, তুমি যখন ছিলে না তখন আমি এই কাঁকড়া কিনতাম, বুঝলে? আর মা তো পারতো না, মাকে হেল্প করতে হতো আমার এই কাঁকড়া ছাড়িয়ে দিয়ে। তাই? হ্যাঁ, অনেক দিনের পুরনো কথা মনে পড়ে। এই, আর তখন কাঁকড়া খুব হতো আমাদের দেশে। মা কখন ছিল না? তো যখন তোর মার বিয়ে হয়নি তখন চলো। আমিও ওইটা ভাবছি, জান তুমি কখন আমি চলে গেলাম, আমি তো কোনো জায়গায় যাইনি, দেখি বলে
না বিয়ের আগের কথা বলতেছি তো। আমি কি করে বসবো? আমি মুখে দিয়ে দেখতে চাই কি হলো? মাঝখানে আমি এক ছিলাম না। বছর কাঁকড়া না ছাড়িয়েও প্রতিভাটা আছে। যাক, খুব ভালো ছেলে। বিয়ে যখন হয়নি মনে তাছাড়া কি আমি আর মুখের দিকে তাকাচ্ছি, আমি কখন ছিলাম না, আমি তো মাথায় আনতে পারছি না। তো বিয়ে যখন হয়নি তখন তুমি আমার সঙ্গে ছিলে, কি করে থাকবো না আমি আলি? তাহলে আমি অন্যায় কথা বলছি? মা আর বাবা কাঁকড়া করতে যায়, এদের আমি ছড় করতে করতে বুড়ো হয়ে যাচ্ছি। আপনি কি খবর? আসন গড়েছে তো অত বড় করে কেন? হ্যাঁ? ও এখন বড় হচ্ছে না? না, অত বড় করে আসন গাড়লে হবে না, ততই ভালো হবে রান্না, বুঝতে পেরেছো? ফোনটা যেন চটকে দিচ্ছে। বাবু বলছে তুমি এরকম চটকে দিচ্ছে কেন? একটা আলু ডুমো ডুমো করে একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। কিসে দিবি মামনি? আলু থোড়ে থোড় বড়ি, আলু আলু বড়ি থোড়। বাবা আর মা তো কাঁকড়া নিয়ে পড়েছে, ওরা যা করতে লাগুক। আমি এখানে থোড়ের তরকারিটা বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দেবো। থোড়টা একদম নিরামিষ হবে, পেঁয়াজ রসুন ছাড়া। কটা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম, তেলে ভেজে নেব। গোটা কতক ডালের বড়ি এই তেলে ভেজে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এবার আলুটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দেবো। আলুটা ভাজা হয়েছে, এবার প্লেটে তুলে নেব। কড়াইতে তেল আছে আর সামান্য একটু দিয়ে দেবো। এখানে থোড়টা কচি বলে আমি আর আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি না, একেবারে চাপিয়ে দেবো। থোড়টা কাটার সময় বোঝা যায় যে কচি না পোক্ত। পোক্ত হলে একটু সেদ্ধ করে নিতে হয় আগে। তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, কালো জিরে, আদা কোড়া, চেরা কাঁচা লঙ্কা। ও মানুষেরা ধান ভাঙছে। এবার থোড়টা দিয়ে দেবো, মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সেই মশলাটা দিয়ে দেবো, আলু আর বড়িটা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে আমি 1/2 বাটির মতন দুধ নিয়েছি, আর 1 চামচ ময়দা গুলে নিচ্ছি। এটা আমি থোড়ের মধ্যে দেবো। এটা দিলে কিন্তু থোড়ের যে খসখসে ভাবটা চলে গিয়ে বেশ একটা মাখো মাখো একটা কাদা কাদা ভাব হয়, আর খেতে খুব ভালো হয়। এটা একবার ব্যবহার করে দেখতে পারেন। এবার বাদামটা দিয়ে দেবো, আর দুধের মধ্যে গোলা ময়দাটাও দিয়ে দেবো। থোড় একদম গলে গেছে। গাছের নারকেল নারকেল ঠিক না, ওরা গরমের সময় এটা নরম নারকেল ডাব খাইতে, এই নরম নরম। তো ওর বাবা আমার বুঝতেছে তুই থোড়ে একটুখানি দে, ভালো লাগবে ওখানে। তা খাইতে দেই একটা, এই যে
অনেক জন্যই তুলে ফেলেছি। এটা খুঁজে না, মোটা নারকেল হলে পুড়ে দিতে হতো। হ্যাঁ না না, আর এই নারকেলে ভালো লাগে, এই যে ঠোঁট দেয় এই নারকেলই ভালো লাগে। এইগুলো আমরা বলি শাঁকামুখে, হ্যাঁ শাঁকামুখে চাপ বলি। তরকারিটা হয়ে গেছে, অল্প একটুখানি গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। ছোড়ের তরকারিটা হয়ে গেছে, প্লেটে ঢেলে নেব। ছোড়ের তরকারি হয়ে উনুন খালি যাচ্ছে, আমরা কেটে উঠতে পারছি না। এবারে আমি পটল কাটছি আর মা একটু আলু কেটে দিচ্ছে। তাড়াতাড়ি তো দুই মাপে মিলে করছিস, আর দুই মাপে আমার আজকে আমিও হেল্প করে দিলাম। কথাটা বলতে দিয়ে না, আমরা দু ভাই তো রসুন গুলো ছাড়িয়ে তোমাদের কাজে দেশো কাঁকড়া শাড়ি দেশো, রসুন শাড়ি দেশো। আয়ুষ দিচ্ছে। আগে যখন আমি ছিলাম না, আয়ুষ আর আয়ুষের দাদা, ওরা দুজন মিলে করে খাইতো। তখন আয়ুষ ছিল না? আয়ুষও ছিল। তোমার বিয়ে হয়নি, তুমি ছোট মা দাঁড়ো হয়নি, তা আমি কোনখান থেকে আসলাম? ওরে বাবা, তোমার বিয়ে হয়নি, তুমি আসনি, মা তখন ছোট। মা তখন ছোট, তোর মা আমার কোনটা? মাও আসেনি, তাহলে আমি কোনখান থেকে আসলাম? দিও না আলু, আলু তো অনেক হয়ে যায়। ও বাবা আলুটা দিতে বারণ করে। আমরা যখন ছোটবেলায় বদমাইশি করতাম আর আমাদের মামার বাড়ি থাকতাম, তো মামার বাড়ির থেকে আর পার ছিল মরিচ ঝাঁপি পার। আমার দিদিমা বলতো দুষ্টুমি করলি আমার মা ওই মরিচ ঝাঁপির বকে গুলো এপারে পার হয়ে যায়। বাঁদরের বকে বল। এবার কাঁকড়ার তরকারিটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, আলুটা আগে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পটলটা দেব। সবজিটা গামলিতে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, মা রসুন কুড়ে নারকেল মালাই রেখেছে, রসুন কোচা, আদা কোড়া, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। মশলাটা ভাজা হয়েছে আর মা এখানে বসে আছে, শুধু বলছে তেল কম। এজন্য একদম কম তেলে মশলাটা ভেজে নিয়েছি, তাও একটু তেল ছেড়েছে। এবার জল দিয়ে দেবো। জলে বলক উঠেছে, এবার কাঁকড়াটা দিস। আচ্ছা ঠিক আছে, কাঁকড়াটা দিয়ে দেবো। প্রদীপ বলো আর তুই শাক খাবি। ঢাকা দিয়ে দেবো, কাঁকড়াটা আগে সিদ্ধ হোক। ঘিটা এই গরম জলে পড়ি সেট হয়ে যায়। হ্যাঁ সেট হয়ে যাবে, তোমাদের আর কারো সরবে না। কাঁকড়াটা আলগা করে দেখে নেবো, সঙ্গে সঙ্গে ঝোলের কালার চেঞ্জ, ঘি পড়লেই। এবার পটল আলুটা দিয়ে দেবো। উষাদি রান্নাটা দেখছে, কাঁকড়া আলু পটল কিভাবে রান্না হচ্ছে ঢাকা দিয়ে দেবো। উষাদি দেখছে ভালো করে। উষাদি আমার তো ফোন করে বলেছিল যে একটু আমার নামটা নিও, তা আমি নামটা মোটা মনে থাকে না, এখন জিজ্ঞাসা করে নিলাম মামনির কাছে কি নাম বলেছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। উষাদি আমার জামাই তো কাজে যাবে, খুব ব্যস্ত, এখন এই ঢাকা দিয়ে দিতে এবার যাবে প্রদীপ চান করতে। এবার আমরা কাকিমারও কিন্তু জামাই, কাকিমা জামাই বলেই ডাকেন। আর কাকিমা কেমন আছেন কমেন্টে আমার জানাবেন। জামাই মানে উষাদিরও জামাই, জামাই তাড়াতাড়ি করে তোমার এখন বয়সে যাও, যারা চান আছে করো। সবার জামাই। সবার জামাই, আমার বান্ধবী যারা আছে
আমার দিদি বোন সবার জামাই। তো জামাই তো কাজে যাবে, তো এখন তুমি যাও, গিয়ে চান দান করে রেডি হয়ে আসো, নাহলে আর বেলা হয়ে যাবে। ক্যামেরাম্যান চান করতে গিয়েছিল, আমি সব ভাত বেড়ে ফেলেছি আর তরকারিতে গোলমরিচ দিয়ে উনুনের উপর ঢাকা দিয়ে রেখেছি গোলমরিচের গুঁড়ো দিয়ে। এবারে নামিয়ে নেবো। হেবি গন্ধ বেরোচ্ছে। গোলমরিচ দিয়েছি কিন্তু নাড়িনি, ওইভাবে রাখা আছে ঢাকা দিয়ে। এবার গামলিতে ঢেলে নেব। বাবা থোড়ে নারকেল দিতে বলে বাবার একটু নারকেল বেছে দে, আর মার একটু বাদাম বেছে। ঠিক আছে। আইসি কি বড়ি বেছে নারকেল। তবে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাবুর মাখিয়ে দিতে হবে। নতুন রেসিপি বলো লতা, ভালো সত্যি ভালো হয়ে গেছে, ভালো হয়েছে। হেভি খেতে। মিশে দেবো। সকালের খাওয়া তো, আমরা তো এইগুলো আবার দুপুরবেলা খাবো, মানে একবার রান্না, ওই জন্য তো কম কম করে খাচ্ছি, আবার দুপুরবেলা জমিয়ে বুঝে খাবো। কম কম কেন, কম খাচ্ছ কেন? কম খালে আবার দুপুরবেলা খিদে হবে না। বাবু দেখো কেমন টেস্ট। হেভি। বাবু তোমার খাচ্ছ? খুব ভালো লাগছে। এই সবজিটা সম্পূর্ণ নিরামিষ তো। হ্যাঁ, অসাধারণ টেস্ট। বড়ি কার পড়েছে? আমার কিন্তু বড়ি পুড়ে একটা আমারও একটাই পড়েছে। নারকেল দিয়েছো তো আরো হেভি স্বাদ হয়েছে। নারকেল শুধু না, এতে বাদাম দানা দেওয়া আছে, বাদাম দুধ দেওয়া, দারুণ হয়েছে। কিন্তু এই মাছ তরকারি চেয়ে এই তরকারি সত্যি ভালো। বাদাম গালে পড়ছে যখন তখন হেভি লাগবে। আমার তো শুধু বলটা খেতে ইচ্ছা করছে। তুমি খেয়ে দেখো এগুলো, তবে তো ভালো লাগবে। নারকেল চেয়েও না, তুমি খেলে বুঝতে পারবো কি করে। প্রদীপ নেবে কাঁড়টা তুলে না আমার কাঁকড়ের তরকারি দাও। দেব। ঝোল আর আমার বাবার একটু কাঁকড়া ঘিওয়ালা দিকে দাও। ঠিক আছে, এত কষ্ট করে ছাড়ালো। কাঁকড়া দেবো? হ্যাঁ, আমার কাঁকড়াটা একটু বেঁচে দিন। কাঁকড়াটা একটু বেছে দিও। সবজিটা সবজিটা একদম না দিলে ভালো হয়। হ্যাঁ, পটল দাও। দেবো? হ্যাঁ, দুটো খিকা আলু দেবো, দাও। ঝোল ঝোল। কাঁকড়া পটল কিন্তু দারুণ হয়েছে। এটা হবে। এই নিরামিষ সবজিটা এত ভালো হয়েছে, আমার তো আবার নিতে ইচ্ছে হচ্ছে। নাও না খাও। আর এই যে তোমার তো বললি এখন কুটোয় পুরে দেবে কোন, বসে বসে খাই কোন দূরে। ফলের গুণ একটা আলাদা। আয়ুষ, তুমি যে বললে লেবু দিয়ে তোমার খাবে, আর দেবো? থোড় কিন্তু জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে। থোড়ের ঝোল, টাকা টাকা করে কাটিয়ে মায়েদের ঝোল করলেও ভালো লাগে। থোড় চিংড়ি মাছ, শরীরের জন্য হেভি কাজ। থোড় এই কাঁকড়া দিয়েও খুব সুন্দর করে রেসিপি বানানো যায়। আমাদের দেশের দিকে আমরা তোমার তো বেশি পাওয়া যায়, ওগুলো খাইয়ে নাও। আরো আছে তো, আরো দেবো কোন, খাই দাও। আমাদের এইখানে থোড়টা এই সময় বেশি পাওয়া যায়, এই ঝড় হয়ে কলা গাছ পড়ে যায়, কাঁদি শুদ্ধ, তখন থোড় বাজারে ওঠে। আমাদের দিকে তো ওই দেশের দিকে পেট ভরে খাও। প্রচুর তো কলা কাঁদি পড়ে, ওই থোড় সবাই কি করে কুচিয়ে ঝপঝপ করে আচ্ছা, কুচিয়ে কাঁকড়া চিনি ভাজা পেলেন, খুব ভালো লাগে, কোথায় দুটো কুলপি শাক তাই থালপু শাক দিয়ে শুক্তো ভালো লাগে। কামড়ার তরকারিটা নেব। কামড়া তো আমার স্পেশাল প্রিয় জিনিস। হ্যাঁ খাও। কামড়া চিংড়ি তো আমার না নেই। তোমার শাশুড়ি এরকম কাঁকড়া চিংড়ি মাছ হলে মাছ মাংস কথা বলে আমার কাঁকড়া
কাঁকড়া খাবো না এবার। অন্য তরকারি ওরকম না দিলেও চলবে, কাঁকড়া তুমি শুধু কাঁকড়াই খাচ্ছ। হে, ভাত খাও। কেন থোর খাইছিস? চারটে দাঁতের জায়গায় দুটো দুটো দাঁত জায়গা সব জুড়ে এনেছে। না থোর খাইছিস তো? ওর যে চারটে দাঁত তোলা হয়েছিল সেখানে দুটো দাঁতে ওর জায়গা জুড়ে এনেছে। ঠিক টাইম মতন ওর দাঁত উঠে যাবে, ওই জন্য তো আমার চিন্তা করতে হবে। লেবু দিয়ে খাবি তো? যখন বুড়ো হবো তখন কি এই লেবুটা নিবি না, তা থাকতে নিয়ে নেবে। এই লেবু নেবো। আচ্ছা তাহলে লেবুটা ওর দাও। ও নেবে। দাঁড়াও এখানে রাখ, হাতে রাখছি না। পটল কাঁকড়া আলু দিয়ে কাঁকড়ার ভালো এরা স্বাদ আলাদা। কাঁকড়া তো মশলা কষিয়ে জল ফুটিয়ে তাতে দেওয়া, সমস্ত মশলা কাঁকড়ার ভিতর ঢুকেছে। হয়নি। বাজারেও এখন খুব উঠছে কাঁকড়া তো। লাল ঘিনি। লাল ঘেনু তা খাও ও বাবা, লাল ঘেনু। 200-300 টাকা করে রুই মাছ খাওয়াচ্ছে, ওই কাঁকড়া অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। এতে কোনো সার ওষুধ আমার বাবার একটু তরকারি দাও। না আমার কিছু লাগে না। বাবা আবার একটু তরকারি গম খাইয়ে শুকনো খাতে ভালো একটু এখন দিয়ে। কিন্তু আমার আবার ওইটা হয় মাংসের তরকারি হইলে, বেশি কড়া ভাগের তরকারি হইলে আমি ঝোল খাচ্ছি। আর ওগুলো তো সার মেডিসিন মারা, মাংসে মাছে, এটার মধ্যে তো আর নেই। না এ তো বিনা চিকিৎসায় জন্ম হয়। বিনা চিকিৎসায় কাঁকড়া তো কোনো জায়গা থেকে ইনজেকশন মারার জায়গা নেই। কি আমি সারও খেতে পারি না। তাও কি মারার জায়গা নেই? ইঞ্জেকশন মারা থাকে। আগে বল, বলবে আর কে মারবে? ওই বড় কাঁকড়া গুলো যখন এই ফেসারিতে চা খায় শুধু খাবার দেয় আর কিছু না। এখন সব চাষ করা খাবার বলতে ওই মাছ, ছোট ছোট মাছ, শুকনো মাছ। হ্যাঁ আর যেমন শোনা যায় রুই মাছে ইঞ্জেকশন দিচ্ছে বড় করার জন্য, এগুলো তো সেরকম করতে পারে না। আইস বললো না এ তো ধরতেই পারবে না। মুরগিগুলো মেডিসিন দিচ্ছে। তুমি তো কাঁকড়া খাও না, আগে খেয়ে দেখো, এত বয়স হয়ে গেল খেলাম না, কিন্তু এত ভালো টেস্ট হয়নি হয়তো অনেক সময়। এখন খেয়ে এসে কি করব? আমি নিলাম কালকে 500 কাঁকড়া। তা প্রদীপ বলে আসলো 1 কেজি কাঁকড়া নিয়ে যাবে। ঠিক আছে, ও তো কাঁকড়া খাতে ভালোবাসে, ঠিকই তো। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।